বন্ধুরা, আগের দিন তো দেখিয়েছিলাম যে ঠাকুর দেখতে এসেছি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ পুরোটা শেয়ার করতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যেত। তাই আজকে আবার দেখো, এখানটা হচ্ছে কানলা শাসপুরের শীতলাতলার প্যান্ডেলটা থেকে আবার শুরু করলাম। তো তোমাদেরকে বলে দিলাম, তো পিসির বাড়ি থেকে এইটা আমাদের মানে 1 মিনিট কি 2 মিনিটের হাঁটা পথ, পিসিদের বাড়ির কাছেই। তো পিসিদের বাড়িতে ব্যাগপত্র ধুয়ে আমি আবার চলে এলাম, আর ভাইয়ের বউ আসেনি, ও হাঁটতে হাঁটতে ওর পায়ে ব্যথা হয়ে গেছে। তো চলো, এই দেখো এখানে তো দেখতেই পাচ্ছ, আর সবাই তো জানো যে এইখানটাই বেশি ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল করে। তো এই দেখো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে, আর পাশে তো মানে এত সুন্দর মানে ব্যাংপাটি বাজছে কি বলবো। তো চলো, এখানেও দেখছি লাইন পড়েছে, তবে অল্প, বেশি না। তো চলো ভিতরে যাওয়া যাক, আর আমি এটা পার্ট 2-এ দিচ্ছি। তো এখান থেকে বাড়ি ফেরা পর্যন্ত তোমাদের সবটুকু শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। এখন গুটি গুটি পায়ে এগোচ্ছি, আর এই দেখো এই সাইডে একটা প্যান্ডেল হয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো ভিড় নেই। কারণ হচ্ছে কি জানো তো, রাস্তা থেকেই দেখা যাচ্ছে এই প্যান্ডেলটা, ঠাকুরটা, তাই এখানে আর কোনো ভিড় নেই। যে প্যান্ডেলগুলো দেখবে ভিতরে বেশ অনেকটা ভিতরে আছে, ভিতরে ঠাকুর রয়েছে, তো সেগুলোই দেখবে বেশি ভিড় হচ্ছে। তো যাই হোক, চলো হাঁটি গুটি পায়ে যাচ্ছি। সবাইকারই পা ব্যথা হয়ে গেছে, অনেকটা হেঁটে, মানে এত হেঁটেছি কি বলবো। এটা হচ্ছে জাপটে, এত সুন্দর প্যান্ডেলটা করেছে, তার উপরে এখানে আদিবাসীদের নাচ, আর বড় এগুলোকে কি বলে জানি না। যাই হোক, এখানে বাজিয়ে বেশ এখানে নৃত্য করছে, ভালো লাগছে দেখতে। তোমরা তো ঠাকুর দেখতে গেলে নিশ্চয় অনেক খাওয়া দাওয়া করো, অনেক মেলায় ঘোরো, অনেক কিছু কেনাকাটা করো, কিন্তু আমরা কোনোটাই করিনি গো। তো দেখো এখানে তো প্যান্ডেল দেখছি, প্যান্ডেল এখানেও অনেক মেলা বসেছে, সব জায়গাতেই ছোটোখাটো ছোট বড় মেলা সব জায়গাতেই বসেছে। কিন্তু কি বলো তো, আমাদের মেলা ঘোরার মতন হাতে সময়ও নেই, আর সেই রকম এখান থেকে জিনিস কেনার মতন প্রস্তুতিও নিয়ে আসিনি কো। তো আর কিছুদিন পরে আমাদের ওখানেও মেলা আছে, তো সেখান থেকেও অনেক কিছু যদি পারি কিনে নেবো, এখান থেকে আর কেনাকাটা করলাম না। আসলে কি বলো তো, সময়টাই নেই হাতে, এটাই হচ্ছে বড় কথা। তো চলো, এখানকার প্যান্ডেলটা দেখা হয়ে গেল, আর এখানে সাথে আমার পিসির মেয়ে এসেছে, তো পিসির মেয়ে আমাদেরকে নিয়ে এসেছে এইখানটায়। এখানে কিন্তু আরও একটা সুন্দর প্যান্ডেল আছে, কিন্তু সেটা আমাদের
যাওয়া সম্ভব নয়, বলছি না পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। কানলায় এলে পারে টোটো ভাড়া করে আমরা যখন যদি কোথাও আসি না, কানলার ভিতরে যখন যাব কি 108টা মন্দির কি গঙ্গা স্নান করতে যখন আসি, সঙ্গে সঙ্গে আমরা একটা টোটো ভাড়া করে নিই। আর সেইখানে কোথায় এত বড় কানলাটা আমরা ঘুরে নিয়েছি, ভাবতে পারছো, ঠাকুর দেখার নেশায়। তাও তো সব প্যান্ডেলে ঢুকতে পারিনি, জানোই তো। তো দেখো দেখে টেকে চলে এসেছি এখানে পিসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। এই দেখো যেতে যেতে এটা বাস স্ট্যান্ডের দিকে যেতে, মানে বদ্দিপুর মোড়ে এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর কারা কারা তোমরা কতগুলো ঠাকুর দেখেছো আর কেমন দেখেছো কমেন্টস করে অবশ্যই জানিও। কারা কারা পায়ে হেঁটে ঠাকুর দেখেছো আর কারা কারা বাইকে করে বসে বসে ঠাকুর দেখেছো। যারা বাইকে করে বসে তাদের তো মানে ভালোই, এখানে তো টোটো তো ঢুকতেই দেবে না, নো এন্ট্রি, মানে বেলা 3টে থেকেই 3টে-4টে নাগাদই নো এন্ট্রি করে দেয়। তো কিছু করার নেই, আমরা ভাগ্যে চক্করে একটা টোটো পেয়ে গেছি আসার সময়। না হলে জানো ওই যে কানলা শাসপুর থেকে আমরা বাস স্ট্যান্ড অবধি হাঁটতে হলে আমাদের আর মানে কি বলবো বন্ধুরা গো, কিছু আর থাকতো না, মানে পাগুলো খুলে চলে যেত এই অবস্থা। তো যাই হোক ভাগ্যে চক্করে টোটো পেয়ে গেছি। ভাড়া একটু বেশি নিয়েছে, কোনো ব্যাপার না, ভাড়া আজকের দিনে বেশি নেবেই। তো যা হোক পেয়েছি, এসে পৌঁছেছি। তাও লোকটা বলছে যে আমি এই যে দিতে এলাম, আমি এখন ভিতরে যাব কী করে, সেটাও একটা চিন্তা। তো আর কিছুক্ষণ মানে আধা ঘন্টা 1 ঘন্টা বাদেই এন্ট্রি মানে খুলে দেবে, নো এন্ট্রি। তো এখন প্রায় রাত 11টা 11:30 এরকম বাজে, 11টা হবে এরকম। তো যাই হোক চলো। আর এখানে আমার মেয়ে এখন ভিডিও করছে, মানে রাস্তার ধারে প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো এই যে আমরা এখন অটোতে বসে আছি টোটো করে এসে। আর কালকে ঠাকুর দেখে বাপের বাড়ি সব এসেছি। এই দেখো বোতলটা পুড়ে নাও, ওই ব্যাগে কি করে দেবো, এখানে পুড়ে দিই। তো এখন যাচ্ছি বাড়ি। আসলাম, হ্যাঁ এসো টাটা। ব্যাগটা দিয়ে দেবো নাকি? দিয়ে দে। দেখো এখানে পেয়ারা কুল বিক্রি হচ্ছে, আমার প্রিয় পেয়ারা কুল। যাই হোক বাসে উঠে পড়েছি, আর কী করে কিনবো বলো। তো এখন যাচ্ছি, তো দেখতেই পেলে বাড়ি ফিরছি। আর বাসের মধ্যে একটা বাচ্চা উঠেছে, তো বাচ্চাটা আর আমার মেয়ে বেশ ভারী মজা পেয়ে গেছে। ওরা দুজনে এখন খেলতে শুরু করে দিয়েছে, ও মজা পেয়ে গেছে আর আমার মেয়েও ওকে মানে একটু হাত বাড়াচ্ছে, ইয়ে করছে, বেশ মজা পাচ্ছে। তো যাই হোক চলো বাড়ি এসে দিয়ে রান্না বান্না করতে হবে, কাজ করতে হবে। আর আগের দিন আমরা এক জায়গা থেকে গেছি, ওরা এক জায়গা থেকে এসেছে, আর আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি, কারণ অত রাত্রিবেলা আমার পক্ষে বাড়ি ফেরা সম্ভব ছিল না, তাই আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি। তো এই যে এখন বাসে বসে আছি। তো চলো বাস থেকে নেমে বাড়ি, এই যে বাড়ি চলে এসেছি। দেখো বাড়ি এসে টিয়ে দেখো কাজকর্ম করেছি, রান্না করেছি, মানে গ্যাস মুছেছি, বাসন ছিল মেজেছি, দোকান ঘর ফোকান ঘর সব নোংরা হয়েছিল, ঝাঁটপাট দিয়েছে। আর আমার মেয়ে ওপরের ঘর বাড়িগুলো পরিষ্কার করেছে, মানে ওপরের ঘর পরিষ্কার করেছে। তারপরে আলুর তরকারি করলাম, মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খাওয়ার পর এই যে এখন চিকেন কষা রান্না করছি, মানে চিকেন করবো কি বলো তো, আগের দিন বেশ ঠান্ডা ঠান্ডায় ঘোরা হয়েছে, তো বেশ ঠান্ডাটাও ছিল, তো ভাবলাম যে একটু চিকেনের ঝোল করি পাতলা করে, আর কিছু বানাবো না। তারপর একদম টানা ঘুম দিয়েছি, কারণ রান্না করতেই পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। আসলে কি বলতো, ঘুমটাও ঠিকঠাক হয়নি গো, অত রাত্রিবেলা শোয়া। আবার যদিও বা বেলায় উঠেছি, 8টার সময় উঠেছি, উঠে টুয়ে এই দেখো দুপুরবেলা ঘুম থেকে উঠে এই যে ছাদ এসছি। আর আজকে আমাদের এখানে দেখো ফাংশান, ওই দেখো ফাংশান বস্ত্র বিতরণ করছে এখন। আর তোমার কি দেখো এখানটা প্যান্ডেলটা করেছে, আমাদের দিকে পেছন করে দিয়েছে গো বন্ধুরা, কি করে আর তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইখানটায় ফাংশান হবে, সেটাই তোমাদেরকে একটু তুলে ধরছি, মানে তুলে ধরলাম। তো যাই হোক পেছন থেকে আর কি দেখাবো বলো, সামনে আর যেতে পারছি না। আর এখানটায় বাড়ির কাছে ফাংশান হলে কি হবে, গিয়ে পৌঁছায় না জানো তো। তো চলো 2-3 দিন গাছে তো জল পড়িনি গো, তো একটু গাছে জল দিয়ে নিই।
বন্ধুরা দেখো বাড়ির কাছে এত সুন্দর প্যান্ডেল, আর এখানে ফাংশন হচ্ছে, এখন বাচ্চাদের নাচ গান হচ্ছে। আর আমরা দেখো ঘরের মধ্যে বসে বসে কি করছি। এখন একটুখানি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। দেখো এই যে এখানটা প্যান্ডেলটা করেছে, দেখতে পাচ্ছ? এই যে এখন বাচ্চাদের নাচা গানা হচ্ছে, কত লোক। ওই যে এখানটা বসার প্যান্ডেল করেছে। বাড়িতে বসে বসে দেখো ল্যাট করে করছি, আর এখানে এত সুন্দর ফাংশন হচ্ছে, বাচ্চাদের নাচ হচ্ছে। মেয়েকে বলছি চ যাবি, যাবো না। রাত প্রায় 11টা-12টা বাজে। বাড়ির পাশেই মানে এত মাইক বাজছে তো ঘুম আসছেই না। তো ভাবলাম যে চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখতে এলাম যে কীরকম কী পরিস্থিতি হয়ে আছে রাস্তাঘাটে। তো সন্ধ্যাবেলা বেশ ভালোই লোকজন ছিল। সন্ধ্যাবেলা বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিল, তারপর বিকেলবেলা তোমার বস্ত্র বিতরণ মানে কম্বল বিতরণ করছিল। তো সেগুলো মাইকে বলছিল, তো শুনতে পাচ্ছিলাম। আমি আর গিয়ে পৌঁছাইনি গো, বুঝতেই পারছো। ঠাকুর দেখে এসে প্রচুর ক্লান্ত ছিলাম, আর ভালো লাগছে না, এনার্জি ছিল না। তো এখন রাত্রিবেলা একটুখানি পাশ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি সাইডে, যে দেখি তো কী হচ্ছে অবস্থাটা। মানে কি মাঝে মাঝে গান থেমে যাচ্ছে, একটু তর্ক বিতর্ক হচ্ছে। মানে এগুলো হলেই কি যেমন জানো তো, মানে একটু ঝামেলা টাইপের হয়। তো এখন দেখছি কতগুলো ছেলে রয়েছে, প্রচণ্ড দেখছি নাচছে, মানে বাউল গান হচ্ছে। অন্যবার ফাংশন দেয়, এবারে দেখছি বাউল গান হচ্ছে। আর এই মেলাতেই মানে এই পুজোতেই, সরি মেলা নয়, এই পুজোতেই রাশি এসেছিলো, মানে রাশি সিরিয়ালের রাশি, ওর নাম গীতশ্রী, এসেছিলো একবার। তো সেগুলো সেই সময় ব্লগ করতাম কিনা জানি না। তো যাই হোক, সেইবারে খুব ভালো লেগেছিলো, এসেছিলো। বেশ কোনো কিছু একটা সেলিব্রিটি নিয়ে এলে বেশ ভালোই লাগে বলো, দেখতে যেতে তখন ছুটে ছুটে দেখতে যায়। তো যাই হোক, চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখাবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কারা কারা কানলাই ঠাকুর দেখেছো, কতগুলো ঠাকুর দেখেছো, অবশ্যই কিন্তু কমেন্টস করো। আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্টস করো। হ্যাঁ, তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।